এখানে দেখুন আমি কিন্তু কুমড়ো বীজ নিয়েছি। কুমড়ো বীজগুলো কাঁচা অবস্থায় ছাড়িয়ে নিয়েছি। কুমড়ো বীজ যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ছাড়াতে বেশ কষ্ট হয়। তাই যখনই কুমড়ো বীজ মানে বাজার থেকে কিনে আনবে তার মধ্যে যদি কুমড়ো বীজ থাকে সেটাকে এভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে মানে ছাড়াতেও খুব সুবিধা হবে। এখানে দেখুন আমি কুমড়ো বীজ আর পোস্তকে আমি ভিজিয়ে রেখেছি 5 মিনিট, যাতে বাটতে আমার সুবিধা হয়। এখানে যতটা পরিমাণ কুমড়ো বীজ নিয়েছি সম পরিমাণ নিয়েছি পোস্ত। এই দুটোকে আমি বেটে নেব। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো বীজ আর পোস্ত দিয়ে দারুণ সুন্দর একটি মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতে, প্রথম ভাতে বা ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদের খুবই প্রিয়। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কুমড়ো বীজের কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি কুমড়ো বীজ আর পোস্ত দিয়ে বড়া বানাবো। আর কি কি মশলা দিলে বড়াটার টেস্ট হয় সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর কুমড়ো বীজটা দেখুন আমি একদম শক্ত শক্ত করে বেটে নিয়েছি। এর মধ্যে কোনো জল দিইনি, জল দিলে কিন্তু বড়াটা বানাতে অসুবিধা হবে। তার সাথে পোস্তটাও আমি একদম শুকনো শুকনো করে বেটে নেব। কুমড়ো বীজে যে কত ভিটামিন আছে সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। কুমড়োর সমপরিমাণ ভিটামিন কুমড়ো বীজের মধ্যেও রয়েছে। অতিরিক্ত রয়েছে ভিটামিন ই, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আর এই বড়াগুলো বানানোর জন্য ঝালের জন্য আমি লঙ্কা একটু বেটে নিচ্ছি। এটা 3টা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। ঝালটা যে যা নিজেদের স্বাদ অনুযায়ী, তবে বাড়ির ছোটদের জন্য একটু ঝালটা কম দিলেই ভালো হয়। তবে বড়াতে একটু ঝাল দিলে সবাই কিন্তু খুব চেটেপুটে খেয়ে নেয়। দেখুন পোস্তটা আমার বাটা হয়ে গেছে, একদম টাইট করে বেটে নিয়েছি। তার সাথে এই যে কুমড়ো বীজটাও বেটে নিয়েছি। এরপর কুমড়ো বীজ, পোস্ত আর সামান্য নুন দিয়ে একটু ফেটিয়ে নেব ভালো করে, যাতে বড়াগুলো একটু ভুরভুরে হয়। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর খুব ভালো করে নুনটাও মিশিয়ে নেব, যাতে নুনটা এক জায়গায় না থাকে, সব জায়গায় খুব ভালোভাবে নুনটা মিশে যায়। আর এর মধ্যে চাইলে যদি আমিষভাবে বানান তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। আর যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি, মানে আজকে আমাদের বাড়িতে শনিবারে নিরামিষ হয়, তাই আমি এইভাবে বানাচ্ছি, এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না। এদিকে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এরপর বড়ার আকারে দিয়ে আমি এই কুমড়ো বীজের বড়াগুলো দেখুন কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব। আর যতটা কম আঁচে ভাজবো ততটাই এর স্বাদটা হবে। দেখুন কম আঁচে আমি একদম একটা পিঠ ভেজে নিয়েছি। এরপর আমি একটু উল্টে দিচ্ছি, কিন্তু আঁচটা লোই থাকবে। আর যে তেল দিয়েছিলাম ওই তেলেই আমি ভেজে নেব, বেশি তেল দেব না, তাহলে সেটা মানে বড়াগুলো একটু ছাড়া ছাড়া ছিটা ছিটা হয়ে যাবে, বড়িগুলো ছিটকে চলে যাবে। তাই মানে বড়া ভাজার সময় তেলের পরিমাণ সবসময় কম রাখতে হয়। আর বন্ধুদেরকে অনুরোধ করছি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর এইভাবে কুমড়ো বীজ দিয়ে বড়া বানিয়ে খাবার অনুরোধ রইল, দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে। এরকম বড়া থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।